ভোট আসন্ন, ভোট আসছে, ভোট যত এগিয়ে আসছে তত জোটের সমাধান কিংবা জোটের অঙ্ক নানাভাবে মেলানোর চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। বিভিন্ন রকমের জোট হচ্ছে বলে শোনা যাচ্ছে। বিএনপির নেতৃত্বে একটা জোট, জামাতের নেতৃত্বে একটা জোট, এনসিপির নেতৃত্বে 5 দলীয় একটা জোট। যদিও সেই দলগুলোর মানে অস্তিত্ব নিয়ে সংকট রয়েছে, সেই দলগুলোর সবাই মিলিয়ে এনসিপি বাদ দিয়ে বাকি যে দলগুলো আছে সেই দলগুলোর মানে 100 করে ভোট আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এনসিপির সারা দেশে বেশ ভোট রয়েছে, যেহেতু তারা মানে বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার। সারা দেশে তাদের একটা পর্যায়ে জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাটা ভোটে জেতার জন্য যথেষ্ট না হলেও বেশ ভালো সংখ্যক তাদের সমর্থক রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তাদের জোট দিয়ে, তাদের মানে বিএনপি এবং জামাতকে বাদ দিয়ে তারা যদি আলাদাভাবে ওই 5 দলের জোট করে, সেই জোট দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব হবে না, এটাও বাংলাদেশের মানুষের একটা পরিষ্কার ধারণা। জামাতের জোট, জামাত যে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করছে, তারা জোটের কল্যাণে হয়তো কিছু কিছু জায়গায় সুবিধা পাবে, সব মিলিয়ে একটা স্মার্ট ফিগারের আসন তারা পেতেও পারে। কিন্তু বিএনপির অবস্থা কি? বিএনপি জোট নিয়ে মহা সংকটে পড়েছে। বিএনপির সঙ্গে যারা আছে, যে সকল দলকে বিএনপি রাখতে চায়, সেই সকল দল থেকে ভয়াবহ সংখ্যক আসন এবার চেয়ে বসা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে যত আসন চাওয়া হয়েছিল তাতে করে বিএনপির কোনো আসনই থাকে না, কিন্তু এবার সংখ্যাটা একটু কমেছে, কিন্তু সেটাও বিএনপির জন্য মানে বিএনপির ভাবনার জায়গায় আকাশ কুসুম কল্পনা ভাবতেই পারে তারা। কত সংখ্যক আসন বিএনপির কাছ থেকে জোট শরিকরা চাইল, এবং সেই সংখ্যক আসন যদি বিএনপি ছেড়ে দেয় তাহলে বিএনপির পক্ষে আদৌ সরকার গঠন করা সম্ভব হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সেই প্রশ্ন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জোটের ইকুয়েশন চলছে। মোটামুটি এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে তাতে 4টা জোট হতে পারে। বিএনপির নেতৃত্বে একটা জোট, জামাতের একটা জোট, বাম দলগুলোর একটা জোট, আরেকটা জোট হচ্ছে এনসিপির নেতৃত্বে 5 দলের একটা জোট, যেখানে এবি পার্টি এগুলো রয়েছে। এবি পার্টি, আপ বাংলাদেশ যারা রয়েছে, যারা মূলত ওই সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল। এই আবার গণ অধিকার পরিষদ কিন্তু বিএনপির সঙ্গে রয়েছে। সুতরাং গণ অধিকার পরিষদের যে বাংলাদেশে 2-4টা জায়গায় ক্রেজ রয়েছে, সেটাও এনসিপির জোটে থাকছে না। এরকম অবস্থায় এই 4টা জোট কারা কতটা সুবিধাজনক অবস্থায় যাবে সেটা একটা বড় বিষয়। আবার জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে, তাহলে জাতীয় পার্টি কোন জোটে যাবে, কিংবা জাতীয় পার্টি আবার অন্যদের নিয়ে 14 দল নিয়ে সবাইকে নিয়ে তারা যদি নির্বাচনের সুযোগ পায়, তাদেরকে নিয়ে জোট করবে কিনা, যদি সেটা হয় তাহলে জোট 5টা হয়ে যেতে পারে। বিএনপির জোটের অবস্থা মানে বিএনপির জন্য একেবারে ত্রাহি অবস্থা তৈরি হয়েছে। আমার দেশ যে খবরটা দিচ্ছে সেটা যদি সত্য হয় তাহলে বিএনপির জন্য মহা বিপদ। আমার দেশ বলছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন, বলছে বিএনপির কাছে মনোনয়ন চেয়ে 168 জনের তালিকা দিল মিত্ররা। 168টা আসন যদি বিএনপি দিয়ে দেয় তাহলে তাদের বাকি থাকে হচ্ছে 132টা আসন। 132টা আসনে নির্বাচন করে 132টা আসনেই যদি বিএনপি জেতে, তবুও তো বিএনপি সরকার গঠন করতে পারবে না। সুতরাং বিএনপির জন্য এটা খুবই টাফ ডিসিশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 168টা আসন থেকে বিএনপি কতটা আসন দেবে? 10% যদি দেয় তাহলে 16টা 17টা, এর বেশি নিশ্চয়ই নয়। এবং বিএনপির মোটামুটি সিদ্ধান্ত যে বিএনপি 20টার বেশি আসন জোট শরিকদের জন্য ছাড়বে না। তাহলে এই যে 168টা চাওয়া হলো, বাকিদের কি হবে? বাকিরা কি মানে রাগে ক্ষোভে নিরপেক্ষ ইলেকশন করবে? আর নিরপেক্ষ ইলেকশন করতে গেলে কিংবা তাদের দল থেকে নিজেরা ইলেকশন করতে গেলে তাদের কি জামানত ফিরে আসবে? জামানত ফিরে পাবে তারা? এই প্রশ্নটা আসছে। কি হলো, কি দাঁড়াচ্ছে?
এর আগে আমরা দেখেছি যে বিএনপি 237 আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছে, কিন্তু যুগপৎ আন্দোলনে থাকা মিত্ররা তাদের মধ্যে এখনও আসন চূড়ান্ত না করার জন্য তাদের মধ্যে উদ্বেগ, অনাস্থার পাশাপাশি তৃণমূলে বিভক্তি সৃষ্টি হয়েছে তেমনটা জানানো হচ্ছে। মিত্র দলগুলোর অভিযোগ, আসন নিশ্চিত না হওয়ায় তারা প্রচারে পিছিয়ে পড়ছে এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ছে। তাদের দাবি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পর হাতে সময় খুব বেশি থাকবে না। এখনই আসন বন্টন চূড়ান্ত না করা হলে মাঠের পরিস্থিতি জটিল হতে পারে। এখন অনেক বড় রিপোর্ট বলতে চাই না, মূলত যেটা খবর সেটাতে যাই চলুন। বিএনপির চাওয়া অনুযায়ী আন্দোলনের মিত্র প্রায় সব দলই তাদের প্রার্থী তালিকা জমা দিয়েছে। এখন পর্যন্ত বিএনপির কাছে 168 জনের তালিকা জমা হয়েছে। এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চের বাকি 5 দল 40টি আসন চেয়েছে। খুবই ভালো, 40টি আসন। 12 দলীয় জোট 21টি আসন চেয়েছে। জাতীয়তাবাদী সমমনা জোট 9টি আসন চেয়েছে। গণতান্ত্রিক বাম ঐক্য 19টি আসন চেয়েছে। এলডিপি 13টি আসন চেয়েছে, 13টির মধ্যে হয়তো তারা 2টি পাবে। গণফোরাম 16টি আসন চেয়েছে, 16টি আসনের মধ্যে গণফোরাম সর্বোচ্চ হয়তো 2টি পাবে। এনডিএম 10টি আসন চেয়েছে, যার ববি হাজ্জাজকে ছাড়া দ্বিতীয় কেউ নেতা আছে এটা কেউ জানে না। সুতরাং এনডিএমকে বিএনপি একটা আসনই ছাড়বে, ববি হাজ্জাজের, তার ঢাকার যে কোনো একটা আসন ছাড়বে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, এই দলেরও আন্দালিব রহমান পার্থকে ছাড়া আর কাউকে চেনে না কেউ। আন্দালিব রহমান পার্থ ঢাকার একটি আসনে নির্বাচন করবেন, তাকে ভোলাই বিএনপি মনোনয়ন দেবে না, কারণ ভোলাতে ব্যাপক সংকট রয়েছে। কিছুদিন আগেই আন্দালিব রহমান পার্থের অফিস বিএনপির নেতাকর্মীরা গিয়ে ভাঙচুর করেছে, ব্যাপক খারাপ অবস্থা। এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশ লেবার পার্টি 6 জন এবং বাংলাদেশ পিপলস পার্টি 4 জনের প্রার্থী তালিকা দিয়েছে। তবে তালিকা জমা দেওয়ার পর শরিকদের কারো সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে বসেনি বিএনপি। গণ অধিকার পরিষদের কথা বলা হয়নি। গণ অধিকার পরিষদ 25টি আসন চেয়েছে। মজার ব্যাপার হচ্ছে, গণ অধিকার পরিষদ 25টি আসন চায়, তারা আসন পাবে 2টা, একটা হচ্ছে নুরুল হক নূর এবং রাশেদ খান। নুরুল হক নূরের আসন দেয়া বিএনপির জন্য খুবই টাফ, কারণ পটুয়াখালীতে যে আসনে নুরুল হক নূর নির্বাচন করতে চান, এর আগে নূর সেই আসনে যেতে পারেননি। রাস্তায় তাদেরকে তাড়া দিয়ে, বিএনপির স্থানীয় লোকরা রাতের অন্ধকারে রাস্তায় তাড়া দিয়ে আবার ঢাকায় ফেরত পাঠিয়েছিল। সেরকম অবস্থায় বিএনপি যদি নুরুল হক নূরকে ওখানে মনোনয়ন দেয়, সম্ভবত পটুয়াখালী 3 আসন, সেখানে যদি মনোনয়ন দেয় তাহলে সেই আসনে বিএনপির বিদ্রোহী দাঁড়িয়ে যাবে এবং বিদ্রোহী দাঁড়িয়ে গেলে নুরুল হক নূরের পাশ করে সংসদে আসা কোনোভাবেই সম্ভব হবে না। একই সমস্যা ঝিনাইদহে রাশেদ খানের যে আসন, সেখানেও বিএনপির রাশেদ খানকে ছাড়াটা অনেক টাফ হবে। এই যে 168টা আসনের কথা বলা হচ্ছে, এর মাঝে যদি আমরা একটু বিবেচনা করি যে কাদেরকে কতটা ছাড়ছে, সেখানে আমরা গণতন্ত্র মঞ্চের 40 জন, এই 40 জনের মধ্যে হয়তো সেখানে 2 জনকে বিএনপি দেবে। 12 দলীয় জোটের 21 জন, এখানে 1-2 জনকে দেবে। জাতীয়তাবাদী সমমনা জোটের 9 জন, এখানে 1 জনকে হয়তো দেবে। গণতান্ত্রিক বাম ঐক্য 19 জন, এখানেও হয়তো 1 জন কিংবা 2 জন সর্বোচ্চ। এলডিপিতে 13 জন, এলডিপি থেকে 2 জনকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। গণফোরাম থেকে 16 জন চাওয়া হয়েছে, 2 জনকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এনডিএম থেকে 10 জন চাওয়া হয়েছে, এখানে 10%-এ নামবে, অর্থাৎ 1 জনকে দেওয়া হবে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 5 জন চেয়েছে, তার বুদ্ধি ভালো যে সে কম চেয়েছেন, 5 জন চেয়েছেন, তিনি 1 জন পাবেন। লেবার পার্টিতে 6 জন চাওয়া হয়েছে, তার 1 জন হতেও পারে। পিপলস পার্টি 4 জন চেয়েছে, সেখানেও 1 জন পাবে কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। সব মিলিয়ে বিএনপি কোনোভাবেই 20টির আসন ছাড়বে না যদি তাদের জোটে এনসিপি আসে। শেষ পর্যন্ত ভোটের খেলায় তো বলা যায় না যে শেষ পর্যন্ত এনসিপি ওই 5 দলীয় জোট এটা করছে ওটা করছে। শেষ পর্যন্ত এরকম সিদ্ধান্ত হতেই পারে যে ওই 5 দল সবাই মিলে বিএনপির জোটে চলে আসলো, তখন একটা দাবি হলো যে এনসিপিকে দাও 12টা আর বাকি 4 দলকে দাও 4টা, এই হচ্ছে 16টা। এনসিপির সব মিলিয়ে চাহিদা 20টা, এরকম গণমাধ্যমে আমরা দেখেছিলাম। প্রথম আলো নিশ্চিত করেছিল, সেই বনিবনা হয়নি বলে তারা বিভিন্নভাবে বাইরে এদিকে জোট ওদিকে জোট এই কথাগুলো
এগুলো রাজনৈতিক কৌশলেই বলছে, এরকমটাই ধারণা সবার, এবং শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতা হয়ে যেতেও পারে এরকম ধারণাও রয়েছে। কারণ বিএনপির সঙ্গে সমঝোতা যদি না হয়, তারা যদি এককভাবে নির্বাচন করে কিংবা ওই এবি পার্টির মতো পার্টিগুলোকে নিয়ে যদি জোট করে, তাহলে আগামী সংসদে বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে কিংবা প্রতিনিধি হিসেবে কারোরই যাওয়া হবে না বলে অনেকে মনে করেন। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।